পাতামণি আজকে ওর বাপের বাড়ি নিয়ে যাচ্ছে, আমাদের নেমন্তন্ন করেছে, খাওয়াবে ওখানে আমাদের। না না, একটু বেলা করে খাওয়াবে। পাতামণি আজকে আমাদের খাওয়াবে। পুরি আর ঘুগনি, আমার পাউরুটি আর ঘুগনি। বেশ অনেকটা দিন পরে আজকে বেরোলাম। পাতামণি একদম ধরে বেঁধে আজকে আমাকে ঘর থেকে বের করেছে। বেরোলেই একবার জবাদের সঙ্গে তো দেখা করবই, ওখানে একটু খাওয়া দাওয়া, চা খাওয়া এগুলো করি। তো আজকে এই জন্যেই বাড়িতে আর ব্রেকফাস্টটা করিনি, জবাদের দোকানে ব্রেকফাস্ট করে পাতামণির সঙ্গে চললাম পাতামণির বাবার গ্রাম দেখতে। যদিও পাতামণির বাবা গত হয়েছেন একদম ও যখন ছোট্ট সেই সময়। প্রথমে পাতামণি নিয়ে এলো ওরই গ্রামের এক দিদির আর্ট গ্যালারি দেখতে। আর্ট গ্যালারিতে ঢুকে অনেক কিছু দেখলাম। সেরামিকের সমস্ত জিনিস ওনারা তৈরি করেন। আলাপ হলো, এত ভালো লাগলো। সত্যি প্রকৃত শিক্ষিত মানুষের বলে দিতে হয় না আমি শিক্ষিত, তার আচরণেই সেটা প্রকাশ পায়। আজকে আবারও সেটার প্রমাণ পেলাম। উনি আমাদের অনেক সময় দিলেন, বসলেন, গল্প করলেন, এমনকি আমাকে একটা জবের অফারও করলেন। জানি না আমি জব নেব কি না নেব, তবে ওনাকে প্রতিশ্রুতি দিলাম আমি কিন্তু এই জায়গাটায় বারে বারে আসব। সেরামিক, মাটি, বাঁশ এসবের জিনিস আমি ভীষণ পছন্দ করি, জানি না কেন প্রচণ্ড পরিমাণে আমাকে টানে এগুলো। ওনার সব দেখলাম কাজকর্ম, সত্যি অভিভূত হলাম। কি অপূর্ব যে কাজ, সে আর আমি কি বলতে পারি এ সম্পর্কে, আমি কিছুই জানি না। সমস্তটাই মাটি দিয়ে তৈরি, গাছপালায় মোড়া আর্ট গ্যালারি ওনার। উনিও এখানকার লোক না, অন্য জায়গা থেকেই এখানে প্রায় 30 বছর এই আদিবাসী গ্রামকে ভালোবেসে উনি রয়ে গেছেন। তো ঘুরে ঘুরে দেখছিলাম ওনার কাজকর্ম, বসলাম, গল্প করলাম অনেকক্ষণ। পাতামণিরও বিয়ের আগে এখানে খুবই আসা যাওয়া ছিল, তাই ও অবলীলায় ভেতরে ঢুকে গেল। আমি যেখানেই যাই না কেন ভিডিও করতে বা ছবি তুলতে একটু দ্বিধাবোধ করি, কেননা ইউটিউব মানেই অনেকেই বোঝে টাকা পয়সার একটা ব্যাপার, টাকা পয়সার গন্ধ। কিন্তু আসলে যে এই যে আমরা সাধারণ মানুষরা আমাদের ভালোবাসাটা, আমাদের ভালো লাগাটা তুলে ধরতে পারছি, এটা যে টাকার জন্যে নয়, এটা তো সবাইকে বোঝানো সম্ভব নয়। তাই আমি পারমিশন নিয়ে যেখানেই যাই না কেন আগে পারমিশন নিই, তারপরেই আমি ভিডিও করি। তো উনি খুব সহাস্যে পারমিশন দিলেন যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয়। তাই আমি বেশ সুস্থ মনে আর কি ভিডিওটা করতে পারলাম। আমার ভিডিওতে প্রায় পাতামণির নাম চলে আসে। অনেকেই ভাববে পাতামণি পাতামণি পাতামণি, ও ছাড়া কেউ নেই। সত্যি এখানে আমার ও ছাড়া কেউ নেই। আর এমনও নয় যে ওর সঙ্গে আমার কোনো চুক্তি হয়েছে যে তুই আমাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবি, বা ও আমাকে বলেছে তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে সব ঘুরিয়ে দেখাবো, এরমটা কিন্তু একদমই নয়। জানি না এগুলোকেই বলে হয়তো ভগবানের মিলিয়ে দেয়া বন্ধন। কিরম একটা বন্ধনে ও যেন আমাকে বেঁধেছে, আমিও হয়তো ওকে বেঁধেছি। সেই কারণেই ও বোঝে আমাকে আমি কি ভালোবাসি না বাসি।
সেই জন্যেই ও মাঝে মাঝেই আমাকে নিয়ে এদিক ওদিক চলে। সব সময় বেরোতে আমি পারি না, আমার শরীরও কুলোয় না। ও একটু জোরই করে, বাচ্চা মেয়ে, জোর করে আমাকে চলো চলো করে। তো আমি সময় সুযোগ অনুযায়ী ওর সঙ্গে যাই, আর যতটুকু পারি ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি। যখন আমি কাছ থেকে যা দেখছি, এগুলো দেখি, সত্যি আমি বাকরুদ্ধ হয়ে যাই। ভীষণ ভীষণভাবে এগুলো আমাকে আকর্ষণ করে, আমাকে টানে। আমি কোন শব্দে বা ভাষায় এগুলোকে প্রকাশ করব বা বর্ণনা করব আমি নিজেও জানি না। মেয়েটা যেন আমার কাছে পরীর মতো এসছে। ও কিন্তু উড়ে এসেই জুড়ে বসেছে। প্রথম থেকে যে আমরা এসছি, ও কিন্তু আমার বাড়িতে আমাকে সাহায্য করতে আসতো না, অন্য একটা ফ্যামিলি আসতো। কিন্তু ও যেন হঠাৎ করেই কেমন চলে এলো। কিছু কিছু ব্যাপারে ওদের সময় কুলোচ্ছিল না, ঠিক টাইমে আসতে পারছিল না। এখানেও আমাদেরও বাজার দোকান, অনেক দূরে যেতে হয়, দেরি হয়ে যাচ্ছিল। এই সব কারণেই ওরা যখন কাজটা বন্ধ করে দিল, তখন আমার কাছে পাতামণি এলো। এসেছে তো এসেছে, আমাকে একদম ভরিয়ে দিচ্ছে। কাকে কি দিতে পেরেছি কোনোদিনই আমি তার হিসেব করিনি। আমি কি পেলাম, এটাই আমার কাছে অনেক বড়। আমি ওর কাছে যা পাচ্ছি, সত্যি আমি হয়তো এমনি শান্তিনিকেতনে এসে এইসব জিনিসগুলো কখনোই কাছ থেকে দেখতে পেতাম না। সমস্ত কিছু সম্ভব হচ্ছে পাতামণির জন্যেই। এখানে এক দিদির বাড়িতে ও নিয়ে এসছে আমাদের ঢেকি দেখাতে। বহু পুরনো একটা জিনিস, একবার দেখেছিলাম ছোটবেলায়, বহুদিন পর আবার দেখলাম। আর এই গ্রামের বর্ণনা আর কি দেব, আমাদের পাশে যে পাতামণিরা যেখানে থাকে আর কি, তার থেকে অনেক অনেক সবুজ, অনেক সুন্দর এই গ্রামটা। এখানেই বাহামণি শুটিং হয়েছিল, সেই বাড়িটা তো পাতামণি আমাদের নিয়ে গেছিল। এটা হলো পাতামণিদের মানে আদিবাসীদের দেবতার স্থান, মারাংবুরু। কি সুন্দর মাটির, এগুলোকে কি বলে, খোলাম না কি আমি জানি না ঠিক, খোলাই হয়তো বলে। সেই দিয়ে সিলিংটা করা আছে। যে যে নামেই দেবতাকে ডাকুক, ঈশ্বর এক, ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই, শুধু নামের পার্থক্য। ওপরে বসে তিনি সবাইকে আশীর্বাদ করুন, এটুকুই সব সময় প্রার্থনা করব। এটা হলো ওই যে বাহামণি শুটিং হয়েছিল, ইষ্টি কুটুম আর কি, ওটা বাহামণি নাম হয়ে গেছিল সিরিয়ালটায়। এখানেই শুটিং হয়েছিল। তো সব বলছিল, ওরা সব এখানে ছিল, সবাই চেনা পরিচিত হয়ে গেছিল, এইসব ও গল্প করছিল। তো যার বাড়ি উনিও ছিলেন, বলছিলেন আমার বয়স হয়ে গেছে, এখন আর খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলেন আমরা গেছি বলে। তো আমি বললাম সেগুলো কোনো ব্যাপার নয়, যার বাড়ি সে যেমন করে রাখবে সেটাই সুন্দর।
এই দেওয়ালের চিত্রগুলো অনেক বাড়ির ভেতরেও আছে, বাইরেও আছে। এগুলো কিন্তু ওরা নিজেরা নিজে হাতেই তৈরি করে। এবার যাব পাতামণির বাবার বাড়িতে। তো আমাকে বলছে আমাদের ভাঙা বাড়ি কি দেখবে। তো আমি ওকে বললাম, তুই কি বুঝবি কে রাজপ্রাসাদে আনন্দ পায় আর কে ভাঙা বাড়িতে আনন্দ পায়? সেটা তো তুই বুঝবি না, আমাকে নিয়ে চল, আমি আনন্দ পাবো কিনা সেটা আমি বুঝে নেব। এইগুলো হলো ধানের মড়াই। ওরা যে ধান জমি থেকে বাড়িতে আনে, এনে সারা বছরের জন্য এতেই সংগ্রহ করে। অনেকেই এগুলো জানো, অনেকে জানো না, তাই বলে দিলাম। তারপরে ঢুকলাম পাতামণির বাড়ি। পাতামণির বাড়িতে ঢুকেই বুঝলাম যে ওর বাড়িটা কেন এত সুন্দর। ছিমছাম সুন্দর করে ওর মা বাড়িটাকে সাজিয়ে রেখেছে। কোনো আভিজাত্য নেই, এত এত জিনিস নেই, তবুও কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই মন যেন পবিত্র হয়ে ওঠে। পাতামণির মাকেও দেখলাম, তাতেই বুঝলাম কেন পাতামণি এত সুন্দর মেয়ে তৈরি হয়েছে। এটা হলো পাতামণির ভাই বানিয়েছে সিমেন্টের একটা খাট। আমি আবার অবাক হয়ে গেলাম, সিমেন্টেরও খাট হয়? সেটাই বলছিলাম, পাতামণির মাকে দেখেই বুঝলাম ভদ্র সভ্য। খুব যে একটা লজ্জা পেল আমাদের দেখে সেটাও নয়, বেশ সপ্রতিভ। আসলে বাচ্চারা তো মাকে দেখেই তৈরি হয়, সেই জন্যেই পাতামণি এত সুন্দর হয়েছে যে ওর একটা এত ভালো মা আছে। ওর মাও অনেক কষ্ট করে ওদের 3 ভাই বোনকে মানুষ করেছে। ওর বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন। সব গল্প করছিল, একটু শুনে শরবত করে দিল আমাদের, খেয়ে টেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। খুব বেশি রোদ ছিল না বলে আজকে সেরকম কষ্টও হচ্ছিল না। খুব ভালোভাবে পাতামণির গ্রাম, বাহামণির গ্রাম ঘুরে এলাম আমরা। কত কিছু যে সঞ্চয় করি ঘুরতে ঘুরতে, সে আর কি বলি। সে তো আমার নিজস্ব আপনার, একদম একান্ত আপন এই সঞ্চয়গুলো। কারুকে ভাগ দেওয়াও যায় না, ভাগ করাও যায় না। সুন্দর সাজানো পাতামণিদের গ্রাম দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। শাল গাছ আর সোনাঝুরি গাছের জঙ্গল পেরিয়ে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম শালবীথির এই সুন্দর সবুজের সংস্পর্শ। এই আনন্দগুলো ঠিক ভাগ দেয়া যায় না। বাবুয়ের বাবা এখানে এসে এত আপ্লুত হয়ে উঠেছে, তো বলছে আমি প্রকৃতই এবার রিটায়ার কাটাচ্ছি, রিটায়ার্ড জীবন মনে হচ্ছে আমার। সত্যি খুব সুন্দর গ্রামটা ঘুরলাম আজকে। আর পাতামণিকে অনেক অনেক ধন্যবাদ যে ও নিজের ইচ্ছে আমাদের এইভাবে ভেতরের জিনিসগুলো, বোলপুর মানে শান্তিনিকেতনের ভেতরে ভেতরে কি আছে এগুলো তো আমরা জানতে পারি না। বেড়াতে আসি, যে স্পটগুলো ট্যুরিস্ট স্পট সেগুলোই ঘোরায়, আবার ফিরে যাই। তো এই ভেতর কোনা কোথায় কি আছে এগুলো যে পাতামণি ঘুরে ঘুরে দেখাচ্ছে, সত্যি আমরা ওর কাছে কৃতজ্ঞ।
বেরোনোর সময় পাতামণি দেখালো কাজু গাছের বাগান। কয়েকটা কাজু গাছ কাজু আর কি ছিঁড়েও আমাকে দেখলাম হ্যাঁ কাজুর মতোই দেখতে, তবে সত্যিই কি ওগুলো কাজু গাছ কিনা আমি জানি না। যখন শান্তিনিকেতনে আসবে, তোমরা যদি না আসো এই জায়গাটা, এই গ্রামটা একবার ঘুরে যেতে পারো। অনেকেই যায়, দেখেছি ভিডিও, কিন্তু যে যাওনি তার জন্য বলছি, খুব ভালো লাগবে, মন একদম অন্যরকম হয়ে যাবে। সোনাঝুরি হাটের আগেই যে শাল গাছের জঙ্গলটা আছে, ওখান দিয়ে ভেতর দিয়ে সোজা গেলেই পাতামণিদের গ্রাম। খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো আজকে আমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই।